হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। হঠাৎ করে দিদি বাড়ি এসেছি। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে দিদি বাড়ি কেন আসলাম। তো দিদি বাড়ির থেকে এক জায়গায় যাচ্ছি ঘুরতে। তো চলো তোমাদের সবই শেয়ার করব। তো আমি, দিদি আর আমার হাজব্যান্ড তিনজনাই যাচ্ছি, গাড়ি করে যাব। তো চলো যেতে যেতে তোমাদের সব কিছুই বলবো। এই দেখো দিদির বাড়ি, অনেকদিন পর দেখালাম তোমাদের, আর অনেকদিন পর আমি ভয়েস দিচ্ছি। তো অনেকদিন ব্লগ করি না, তোমরা কেউ সাপোর্ট করছো না ঠিকঠাক করে, ওই জন্য অনেকদিন ব্লগ করি না। তো আবার শুরু করলাম ব্লগ করা। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো সঙ্গে। এই যে দিদি বাড়িতে এসে গাড়ি নিয়ে যাচ্ছে, জয় মা কালীর ডাকছে। তিনজনে যাবো, তো রিক্স আছে। দুজনে শাড়ি পরেছি। এই যে আমাদের আবির, আবির দেখো বড় হয়ে গেছে, কত সাইকেল চালাচ্ছে। আবিরের সাইকেল কিনে দেওয়া হয়েছে, সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। আর ওদের মামা গাড়ি চালাবে এখন। আবির যাবি তুই আমাদের সাথে? হ্যাঁ, পড়ে গেছিস? পড়ে গেলে কি করে বল? হ্যাঁ, হাই বল। সবাই কেমন আছো? মামামির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে গেছি। তো দেখো, তো আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আর আমরা দুজন বসে আছি। তো এখন যাব হচ্ছে আমরা মাঝিগ্রাম কালীবাড়িতে, বনগাল লাইনে। তো রানাঘাট থেকে 3টে স্টেশন পর তো এখানে যেতে হবে। ওইখানে কালী মন্দির আছে। তো আমরা তিনজনে স্কুটি করে চলে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, তারপরে চেঞ্জ হয়ে গেল, না চলো স্কুটিতে করেই যাই। কেননা আমার হাজব্যান্ড স্কুটি চালাতে পারে, আর অ্যাকচুয়ালি আমিও পারি চালাতে। তো চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দুজনকে। আর বলো তো কি, রেল লাইনের পাশে বলে আমি চালাবো না, আর আমি দুজনকে এনে রিক্স হয়ে যাবে। আমি একা হতাম কিংবা আমি আর ও হতাম, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু ও চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দুজনকে। তো দেখো, সাইডে রেলগেট, এক সাইডে বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর বলো, তাই না বলো? এই দেখো, তারপরে চলে গেলাম আমরা মাঠের, পুরো সবুজ হলুদ সর্ষের ফুল ফুটেছে চারিদিকে। তো এই দেখো, হলুদ ফুল আমার খুব প্রিয়। এমনি আমার সর্ষের ক্ষেত খুব ভালো লাগে, যেখানে যে আগে সর্ষের ক্ষেতে ফটো তুলি। আর এদিকে দেখো, ট্রেন চলে গেল একদম বনগাঁ। আমরা এই ট্রেনটাই যেতে চেয়েছিলাম, তারপরে মুড চেঞ্জ হলো, না থাক এবার চলো গাড়িতেই যাওয়া যাক। তো ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমরা লাস্টে পড়ে গেছি একদম ট্রেনের পেছনে। তো কী করবো বলো, তারপরে চলে গেলাম এখানে আলতা সিঁদুর এইসব কিনতে। তো মা কালীর পুজো দেবো, যে কোনো ঠাকুরের পুজো দিতে গেলে আলতা সিঁদুরটা মানে যারা বিবাহিত আছে তাদের বিশেষ করে দরকার। তো আমি আর দিদি আলতা সিঁদুর নিয়ে নিচ্ছি এই দোকান থেকে। নেওয়ার পরে আমরা চলে যাব জবা ফুলের মালা কিনতে। তো 21টা মালা নিয়েছিলাম। তো দেখো, আমাদের জন্য জবা ফুলের মালা গাছ ছিল, আর এখানে বিভিন্ন রকমের ফুল ছিল, গোলাপ, গাঁদা, ধান, দুব্ব সবই ছিল, পুজোর যাবতীয় জিনিস ছিল। আর এই দেখো, ফুলমুল সব নিয়ে কমপ্লিট হয়ে গেছে। তোমরা চলে এসেছি কালী মন্দিরের সামনে। এই দেখো, ওই কালী মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল। আর এটা দেখতে পাচ্ছ মনসা মন্দির, এখানে মন্দিরটা পরিষ্কার করা হচ্ছিল। তো এই মন্দিরেও পুজো হবে। তো এখানে কালী মন্দির, মনসা মন্দির আছে। আর এটা দেখতে পাচ্ছ একটা তিনজনের সমাধি, এখানটায় সমাধি দিয়ে মন্দির করা হয়েছে। তো কাদের সমাধি আদৌ আমরা জানি না। তো গেছিলাম, তো সমাধিটা দেখতে পেলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো পুরো একদম মন্দির করে বাঁধানো আছে, ভিতরে 3টে সমাধি আছে। তো এখানে দেখো সব মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালাচ্ছিলো। তো আমি আর দিদি জ্বালাইনি, আমি আর দিদি পুজোর শেষে জ্বালিয়েছিলাম। যে যেরকম পাচ্ছে, প্রথমে যে যেরকম পাচ্ছে সেরকমই জ্বালাচ্ছিলো। তো আমরা জ্বালাইনি, তো আমরা পরে জ্বালাবো। দেখো বসে আছি আমি ওই মাঝখানে, কিন্তু এই কালী মায়ের মুখটা দেখানো বারণ, জানি না কেন এখানে লেখা ছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এমনি যা পেরেছি, আশেপাশের যা ক্লিপ পেরেছি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই মানুষই করে এই গাছগুলোই, যার যত মনের আশা আছে সেগুলো বলে, সেগুলো ইট দিয়ে গাছে বেঁধে রাখে। তো আমিও বেঁধেছিলাম, কিন্তু সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তার সাইডেই ছিল জঙ্গল, মানে জঙ্গল মতন, জঙ্গলের ভিতরে কালী মন্দিরটা। তো খুবই সুন্দর লাগছিলো এখানে গিয়ে। একটা কালী মন্দিরগুলো বলো তো কি, ওইটা বলে ডাকাত কালী ছিল, আমরা সেটা শুনেছি। ওইখানে দেখো, আমি বাঁধার জন্য পুরোপুরি তৈরি করছিলাম, কিন্তু বাঁধতে গিয়ে আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, কেন জানি না। তো অনেকেই বেঁধেছে আমাদের মতন অনেকেই বেঁধেছে কিংবা বাঁধছিল। আমিও বাঁধিনি, আমি বেঁধেছিলাম, কিন্তু সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো দুঃখিত, দিতে পারলাম না, তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি বাঁধিনি, তাই কী হয়েছে, আমার হাজব্যান্ডও তো বেঁধেছে, ও বেঁধে নিয়েছে, দেখো ও বাঁধছে। কিন্তু আমাদের কাছে ভুল করে আমরা দড়ি, ইট কিছুই নিতে পারিনি, ওখান থেকে কুড়িয়ে
তারপরে বেঁধেছিল ওই যে ধূপকাঠির প্লাস্টিকগুলো থাকে না, ওইগুলো দিয়ে বেঁধেছিল। কী করবো বলো, মন থেকে চাইলে ধূপকাঠির প্লাস্টিকও হবে, মন থেকে ভক্তি করলে সব কিছুই। মা বলেছে নাকি আমাকে ফুল বেলপাতা দিয়ে পুজো দাও, আমাদের যেটা মনে চেয়েছে আমরা সেটাই করেছি। তো দেখো বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো প্রণাম করে নিল, তারপরে চলে গেল দেখাতে যে কত লোক। আমরা এসেছিলাম তখন লোকই ছিল না, দেখো এখন কত ভিড় হয়ে গেছে। বাইক আর স্কুটি পুরো ভর্তি, টোটো 4 চাকা সবই আছে এখানটায়। আর এখানে দেখছো মনসা মন্দিরে পুজো হচ্ছিল। তো আমি তো ওখানে ছিলাম, ওর জন্য তুলতে পারিনি। আমার হাজব্যান্ড ছিল, ও তুলে, তো কখন তুলেছে আমি জানি না। পরে এডিটিং করার সময় দেখছি যে এখানে মনসা মায়ের পুজো হচ্ছে। তো এখানে হচ্ছে একটা গাছ আছে, মনসা গাছ, চারিদিকে শান দিয়ে বাঁধানো আছে। তো এখানেই পুজো হয়। এইখানে ঠাকুর খুব জাগ্রত। দেখো পুজো করছে। তো এখানে কিছুই দেওয়া হয়নি, ওইখানে সব কিছু দিয়েছিল। যেখানে কালী মন্দিরের মায়ের পুজো হচ্ছিলো ওইখানটায় সব কিছু দেওয়া হয়েছিল, ফুল বেলপাতা। এখানে কিছুই দেওয়া হয়নি। আর এখানে দেখছো কত ভিড় হয়ে গেছে, দেখো কত লোক, সব কালী মায়ের সামনেই সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে বলো তো কি, একটা দিদিভাই ডন্ডি কাটছিল, এই দেখো। হয়তো কোনো কিছু ভুল ত্রুটি হয়েছিল না, কোনো কিছু পূর্ণ হয়েছে, সেটার জন্য ডন্ডি কাটছে। দেখো মনস্কামনা হয়তো পূরণ হয়ে গেছে, ওর জন্য ডন্ডি কাটছে। আমি আর দিদি এখানে লাস্টে পুজো হয়ে যাওয়ার পর আমি আর দিদি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, দেখো। তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর মনা দুটোই বাড়ি ছিল, ওর জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। আরও অনেক দেরি হয়ে গেছিলো, সকালে গেছি, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ওইখানে যারা মানসিক করছিল তারা প্রসাদ দিচ্ছিলো আমাদেরকে, আমরাও প্রসাদ পেয়েছি। এখানে একটা ঘন্টা বাজা আছে, দেখেছো? তো ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।